হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, রাধে রাধে। তো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে কালী পুজো। কালী পুজোয় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সবাইকে। বড়দের আমার প্রণাম আর ছোটোদের ভালোবাসা রইল। তো আমি কালী পুজোর দিন একটু ভাবলাম মেহেন্দি পরি, তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। দু হাতেই আমি নিজে একা একা পরেছিলাম, আর কালারটা কিছুটা এরকম এসেছিলো। প্রত্যেকবারই কালারটা আমার এরকম আসে, তারপরে যত দিন যায় তত মেহেন্দির কালার আমার গাঢ় হতে থাকে। এটা তোমাদের সাথে কাদের কাদের সাথে হয়ে থাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। আর আজকে কিন্তু আমরা চলে যাব মধ্যমগ্রাম বাপের বাড়িতে ঘুরতে। কারণ একটাই কারণ, বাড়িতে কেউ থাকে না যেহেতু, তাই কালী পুজোর সময়টা আমরা আমার বাপের বাড়িতেই কাটাই। তো এখানে তোমাদের দাদাভাই রেডি সেডি হয়ে নিয়েছে। এবার আমরা টোটো করে চলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। ওখান দিয়ে ট্রেন ধরে চলে যাব। তো আজকে আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো একটাই কারণে, কারণ বাড়িতে আজকে আমরা 14 বাতি দিই। তো 14 বাতি দিয়ে বেরোতে বেরোতে আমাদের অনেকটাই লেট হয়ে যায়। তবে ফাইনালি স্টেশনে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ট্রেনটা ঢুকে গেছে। তো আমরা এবার ট্রেনে উঠে পড়বো। ফাইনালি কিন্তু ট্রেনে আমরা উঠে পড়েছি। আর সত্যি ট্রেনটা যে এত ফাঁকা পাবো এটা আমরা ধারণা করিনি। তারপরে এখানে তোমাদের দাদাভাই কিনে নিয়েছিল বাদাম ভাজা, তাই বাদাম ভাজা খেতে খেতে চলে যাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই একটু বাদাম ভাজাটা খেতে বেশি পছন্দ করে। এই যে ঠাকুরটা, এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম স্টেশনের প্যান্ডেলটা করেছিল, যে কালী ঠাকুরের প্যান্ডেলটা। তো সেই প্যান্ডেলে আমরা চলে গেছিলাম। তো তোমরা কে কে এই প্যান্ডেলে গেছো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। তো আমি আর আমার বর আগেই ঠাকুরটা দেখে নিচ্ছিলাম, কারণ বাবা মার গাড়ি নিয়ে আসতে দেরি হচ্ছিলো। আজকে আমরা না সবাই মিলে ঘুরবো, মানে আমার বাবা মা দাদা বৌদি, আর একটা দাদা ছিল, আর আমার বর আর আমি। তো ঠাকুরটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও। আমার তো খুবই ভালো লেগেছে। তারপর তোমাদের দাদাভাই এখানে বাচ্চাদের মতো খেলতে চলে এসছে, তাই আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো এখানেও খেলছিল, তো কিন্তু কিছুই জিততে পারিনি। ফাইনালি আমরা চলে যাচ্ছিলাম আরেকটা প্যান্ডেল দেখতে। এটাও আমাদের মধ্যমগ্রাম স্টেশন থেকে আসার পথেই এই রাস্তাটায় পড়ে ঠাকুর। এই প্যান্ডেলটার ঠাকুর প্রত্যেক বছর খুবই সুন্দরভাবে বানানো হয়। কিন্তু আমি এই জায়গাটার নাম জানি না, তাই তোমাদের সাথে মেনশন করতে পারলাম না। তোমরা প্যান্ডেলটা দেখে চিনতে পারলে কমেন্ট বক্সে জানিও আমাকে। এখানে ঠাকুরটাও কিন্তু অপূর্ব হয়েছিল। প্রত্যেকটা জায়গার ঠাকুর কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছিল। আর এখানে আমি তোমাদেরকে ঘুরে ঘুরে পুরো মানে কারুকার্যগুলো দেখাচ্ছি। এত সুন্দরভাবে এরা প্যান্ডেলগুলো করেছিল, মানে চোখই ফেরাতে পারছিলাম না। আমি তো অনেকক্ষণ ধরে ধরে ঠাকুরগুলো দেখছিলাম। আর উপরে ঝাড়লামটা এত সুন্দর লাগছিল কি বলবো। তারপর ফাইনালি মায়ের সাথে তোমাদের দর্শন করিয়ে আরেকটা ঠাকুরের কাছে চলে এসেছিলাম। এখানে প্রথমে ঢুকে আমি ভেবেছিলাম ভূতের প্যান্ডেল, তাই যাবো না করছিলাম। তারপরে ভালোভাবে তাকিয়ে দিলাম, না, কোনো ভূতের প্যান্ডেল নয়, এমনি সাধারণ একটা প্যান্ডেল ছিল, যেটাকে এত সুন্দর করে সাজিয়েছে। আমি প্রথমে ভাবছিলাম ভূতের প্যান্ডেল। তো এখান দিয়ে আমরা কিন্তু পোলাও আলুর দমও খেয়ে নিয়েছিলাম। আর ঠাকুরটা চলো তোমাদের দর্শন করিয়ে নিই, তোমাদের দাদাভাই আসেনি, তাই আমি একাই যাচ্ছিলাম। আর মারা এই প্যান্ডেলটা আগেই দেখে নিয়েছিল। এইখানে ঠাকুরটাও কিন্তু সত্যিই সুন্দর হয়েছে। আর আমি জানি না, আমার হাতটা একটু বেশি নড়ে গেছে, যার জন্য তোমাদের সাথে সেইভাবে মানে ভিডিওটা করতে পারিনি, একটু ঝাপসা ঝাপসা এসছে। আর এটা হচ্ছে আমাদের কাটাখালের ওখানে। আর আমার সবচেয়ে এই কালী মার মানে এটা বেশি ভালো হয়েছে মনে হলো। তো মানে বাচ্চা কালীটা দেখতে এত সুন্দর হয়েছিল, সেটা কি বলবো তোমাদের সাথে। তারপরে এই ঠাকুরটা লাস্ট দেখে কিন্তু আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আমি এখানে ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছিলাম আর একটা চিকেন পকোড়া। এটা খেয়ে আমরা চলে গেছিলাম বাড়ি, গিয়ে বাজি ফুটাচ্ছিলাম। আমি ভয় পাই, তাই দূরে বসে ভিডিও করছিলাম, আর ওরা কিন্তু এখানে বাজি নিয়ে মজা করছিল। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজকে ভিডিওটা অবধি, টাটা বাই বাই। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর মাধ্যমে। আরও পুজোর ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি আমি।